হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিপারেশন এসপি। আজ আমরা গ্রুপ সি একটি পেপার সলিউশন করতে চলেছি। ডাব্লিউবি এসএসসি বোর্ডের যে গ্রুপ সি নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এটা 2016 গ্রুপ সি রিক্রুটমেন্টের পেপার ওয়াইজ এটা একটি মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে। ওকে, তো চলো আমরা সলিউশনস দেখে নিই। দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ইজ চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে যারা খুবই সাহসী। তো সাহসী তার সিনোনিম কি হবে? কাওয়ার্ড হবে, না টিমিড হবে, না ফিয়ারলেস হবে, না উইক হবে? সো ব্রেভ ইকুয়াল টু ফিয়ারলেস। ফিয়ারলেস মানে হচ্ছে যার কোনো রকম ভয় নেই। কাওয়ার্ড মানে হচ্ছে যে খুবই ভীরু। টিমিড মানে হচ্ছে যে খুব নরম স্বভাবের। আর উইক মানে হচ্ছে দুর্বল। সো এই তিনটেই, কাওয়ার্ড, টিমিড অ্যান্ড উইক, এটা হচ্ছে এর অ্যান্টোনিম, নট সিনোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত, আর সিনোনিম মানে হচ্ছে সেম ওয়ার্ড, ঠিক আছে, বা সমার্থক শব্দ। সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার বিতে আমরা দেখে নিই। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। বন্ধুর অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত। সো বন্ধু, শত্রু। শত্রু ইংলিশ হচ্ছে দ্য ফো। ওকে, ফো। ফো মানে হচ্ছে শত্রু। মেট মানেও বন্ধু, অ্যালাই মানেও বন্ধু, আর পল মানেও হচ্ছে বন্ধু। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কারেক্ট স্পেলিংয়ের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT। ওকে, তো এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইভিই যেখানে আছে, দেখো এখানে আছে ইভিই, এইটাই হচ্ছে আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, সি ড্যাশ টু দ্য মার্কেট এভরি সানডে। প্রত্যেক সানডেতে সে মার্কেটে যায়। সো এটা হচ্ছে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইটের রুল, বা সিম্পল প্রেজেন্ট বলতে পারো। প্রেজেন্ট ইনডিফিনাইট, INDEFINITE। প্রেজেন্ট ইনডিফিনাইটের রুল কি? কোনো কাজ যেটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, অর কোনো কাজ হচ্ছে যেটা হচ্ছে ইটারনাল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ মানে হচ্ছে যেটা প্রতিনিয়ত হয়, আর ইটারনাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী গোল, এইগুলো। আর হ্যাবিচুয়াল ট্রুথ মানে এই যে সি ড্যাশ টু মার্কেট এভরি সানডে, সে প্রত্যেক সানডেতেই মার্কেটে যায়, তার মানে এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। সো এটা হচ্ছে এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী বসে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, তার সাথে ভার্বের ফর্মে, মানে ভার্বের যে V1 ফরম্যাটটা হয়, প্রেজেন্ট ফরম্যাটটা হয়, তার সাথে এস বা ইয়েস যোগ করা হয়, ঠিক আছে। এবার এই নিয়মটি হচ্ছে একটু টেকনিক্যাল গ্রামারের। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? যে আমি আর তুমি ছাড়া, আমি আর তুমি মানে কি? আই আর উই নয়, সরি, উই মানে আমরা। আমি আর তুমি ছাড়া বাকি যদি একজন করে থাকে বা সিঙ্গুলার যদি থাকে, তাহলেই কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হয়। জিনিসটা কি? আমি মানেও একজন, তুমি মানেও একজন, বাট স্টিল এরা হচ্ছে এক্সেপশন, এদের সাথে কিন্তু এস বা ইয়েস হয় না। সুতরাং আমি তুমি ছাড়া বাকি একজন যদি থাকে, তাহলে তার সাথে এস বাই ইয়েস যোগ হয়, যেটাকে টেকনিক্যালি বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই ইয়েস যোগ হয়। সেক্ষেত্রে তাহলে এখানে যেমন এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো, আমি আর তুমি তো নেই, আই আর ইউ তো নেই, তাহলে বাকি একজন আছে, সি মানে হচ্ছে এখানে সিঙ্গুলার, মানে সে, তাহলে তার সাথে কি হবে? ভার্বের সাথে এস বাই ইয়েস যোগ হবে। এক্ষেত্রে গো এর সাথে এখানে ইএস যোগ হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কি? কোয়েশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হি র্যান কুইকলি টু দ্য স্টেশন। তো এক্ষেত্রে এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। ওকে, তো আমি এখানে দাগটা দিয়ে দিই, কুইকলির নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তো এই জিনিসটা কি? এখানে উত্তরটা হবে হচ্ছে অ্যাডভার্ব। যখনই কোনো এলওয়াই যুক্ত দিয়ে কোনো ওয়ার্ড শেষ হবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব বলে। তো এবার আমরা একটু জেনে নিই অ্যাডভার্ব জিনিসটা কি। টেকনিক্যালি তুমি যদি গ্রামারের নিয়মে বলো, তাহলে অ্যাডভার্ব ইজ দ্যাট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ হুইচ মডিফাই, কাকে মডিফাই করে? ওয়ান ভার্ব, ওয়ান অ্যাডজেক্টিভ, অর অ্যানাদার অ্যাডভার্ব, অথবা নিজেই একটা কোনো অ্যাডভার্বকে। তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। এবার এই মডিফাই মানেটা কি? মডিফাই মানে হচ্ছে অ্যাড মোর মিনিং, মানে আরও বেশি করে তোমাকে ওই সম্বন্ধে বলে। কার সম্বন্ধে বলে? না, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব সম্বন্ধে। তো আমরা অ্যাডভার্ব কথাটাকেই যদি আমরা ভাঙি, অ্যাড মোর মিনিং টু দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো আমি যদি বলি যে হি রানস ফার্স্ট, ঠিক আছে, সে খুব
দ্রুত দৌড়ায়, ঠিক আছে। তো এক্ষেত্রে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রানস, তাই তো। সে কেমন দৌড়ায়, দেখো ভার্বকে মডিফাই করছে, মানে দ্রুত দৌড়ায়, ঠিক আছে। তুমি যদি এই অংশটাকে, ফার্স্ট অংশটাকে তুমি যদি নাও ধরো, মানে এটাকে যদি তুমি কেটে দাও, তাহলেও দেখো হি রানস, এর মিনিংটা কিন্তু সেম থাকবে। ইউ আর জাস্ট অ্যাডিং মোর কোয়ালিটি, অর ইউ আর জাস্ট মডিফাইং দ্য ভার্ব, মানে কি শুধুমাত্র ভার্বকে মডিফাই করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সে দ্রুত দৌড়ায়, এর কিন্তু মিনিংটা চেঞ্জ হচ্ছে না। তো এই যে এই পার্টস অফ স্পিচগুলোকে বলা হয় অ্যাডভার্ব। সো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে? হি ডোন্ট হয় না, ওই যে সেম রুল, এটাও হচ্ছে তোমার ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের নেগেটিভের রুল। প্রেজেন্ট ইনডিফিনাইটের নেগেটিভের রুল কি? নেগেটিভের রুল না, থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো থাকে, এইমাত্র বললাম আমি তুমি ছাড়া বাকি যেগুলো একা থাকে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয়? ডাজ হয়, ঠিক আছে। আর বাকিদের সাথে তাহলে ডু হয়। এখানে দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি তুমি ছাড়া বাকি একজন আছে, আমিও নেই এখানে, আর তুমিও নেই, মানে আইও নেই, ইউও নেই। কে আছে এখানে? হি আছে, তার মানে হিসেব মতো এখানে আমাদের কি হবে? ডাজ হবে, ঠিক আছে। হি ডাজেন্ট লাইক ম্যাঙ্গোস, এইটা হবে। এখানে এই অপশানটাতেও ডাজেন্ট ছিল, কিন্তু এখানে অপশানটা ভুল ছিল, লাইকস। বিকজ একবার যখন আমরা এই ডু বা ডাজ এখানে আমরা বসিয়ে নিই, ঠিক আছে, ডাজ নট আমরা যখন বসিয়ে নিচ্ছি, তখন এটা কিন্তু একদম বেস ফরম্যাটে বসে, মানে কি ভার্বের প্রেজেন্ট ফরম্যাট বসে। তো এখানে কিন্তু আর এস বসবে না। ওকে, তো আমি আর একটা জিনিস বলি, এইভাবেও আমরা বলতে পারি যে লাইকস ইকুয়াল টু ডাজ প্লাস লাইক, ঠিক আছে। মানে লাইক মানেও যা, ডাজ লাইক মানেও তাই, ঠিক আছে। তো এই যে এখানে এসটা আছে, এর পরিবর্তে আমরা ডাজে এসটা বসিয়ে নিয়েছি, তো এই জন্য এখানে আমরা বেস ফরম্যাট লিখছি। বেস ফরম্যাট মানে কি? V1 ফরম্যাট বা ভার্বের প্রেজেন্ট ফরম্যাট। ওকে, তো আই হোপ ইট ইজ ক্লিয়ার। হি ডাজন্ট লাইক ম্যাঙ্গোস, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। চুজ দ্য সিনোনিম অফ হ্যাপি, হ্যাপির সিনোনিম কি? স্যাড মানে হচ্ছে দুঃখিত, অ্যাংরি মানে হচ্ছে রাগী, জয়ফুল মানে হচ্ছে খুবই আনন্দিত, আর পেইনফুল। তো আমাদের কি হবে এখানে? জয়ফুল, অপশন নাম্বার সি। চুজ দ্য অ্যান্টোনিম অফ বিগিন মানে হচ্ছে শুরু করা, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আমরা বিগিনের শুরু হলে তার অ্যান্টোনিম কি হবে? এন্ড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য কারেক্ট আর্টিকেল। আর্টিকেল মানে কি? এ, অ্যান্ড, দি, ঠিক আছে। দি বা দা যাই বলো, তো দি বসে, ভাওয়েলের আগে উচ্চারণটা হয় দি, আর কনসোনেন্টের আগে যে হয় সেটা হচ্ছে দা। এ কার সাথে বসে? মূলত কনসোনেন্টের সাথে বসে। আর অ্যান কার সাথে বসে? ভাওয়েলের সাথে বসে। অবশ্যই এখানে কিছু এক্সেপশনস আছে, অ্যান্ড দা কোনো নির্দিষ্ট জিনিসের সাথে বসে। ওকে, সো এখানে আমার আমব্রেলা আছে, তার মানে ভাওয়েল আছে, তো আমার কি বসবে? অ্যান বসবে। অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল। এখানে প্রিপোজিশন করতে বলা হয়েছে, তো টেবিলের কোথায় লুকিয়ে থাকতে পারে? লুকিয়ে থাকতে বলেছে না, তার মানে নিশ্চয় ওপরে কেউ লুকিয়ে থাকবে না, নিচে থাকবে। সো আন্ডার মিন্স নিচে। অপশন নাম্বার 4 উইল বি কারেক্ট আনসার। নাও এখানে কারেক্ট টেন্স ইউজ করতে বলেছে। আই ড্যাশ মাই হোমওয়ার্ক অলরেডি, আমি অলরেডি আমার হোমওয়ার্ক করে ফেলেছি। একটা টেন্স আছে যাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোনো একটা কাজ যেটা পূর্বে শেষ হয়ে গেছে, কিন্তু তার রেসটা কিন্তু এখনও বর্তমান। মানে কি? দ্য ওয়ার্ক উইচ ইজ অলরেডি ডান ইন দ্য পাস্ট, বাট ওই ওয়ার্কের যে এফেক্টটা সেটা কিন্তু এখনও পর্যন্ত বর্তমান, ঠিক আছে। যেমন এখানে দেখো, এখানে কিছু কিছু জিনিস ইউজ করা হয়, অলরেডি, ইতিমধ্যে করে ফেলেছি, বা জাস্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বোঝানো হয়, ঠিক আছে। মানে এখানে আই হ্যাভ ডান হবে, আমি ইতিমধ্যে আমার হোমওয়ার্কটা করে ফেলেছি, তো আমার হোমওয়ার্কটা আমার করা হয়ে গেছে, বাট স্টিল আমি এখন সেটা নিয়ে স্যাটিসফাইড আছি যে হ্যাঁ আমার হোমওয়ার্ক করা হয়ে গেছে। সো অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে? এখানে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দে আর ওয়াচিং আ মুভি। তো আমরা যখনই ভয়েস চেঞ্জ করি, ভেরি ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু ইজ টু ফাইন্ড আউট দ্য ভার্ব। তো এটা হচ্ছে আমাদের ভার্ব। সাবজেক্ট আমাদের বার করতে হবে যার সম্বন্ধে বলা হচ্ছে, বা বাক্যের কর্তা যে, বা আমরা ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তার মানে এখানে কে ওয়াচ করছে না দে, তাই জন্য এখানে ভার্ব। কি দেখছে মানে অবজেক্ট, আমরা যদি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে, ওকে, কি মানে হচ্ছে হোয়াট, আর কাকে মানে হচ্ছে হুম, ঠিক আছে।
আমরা যদি ভার্বকে হোয়াট আর হোম দিয়ে কোয়েশ্চেন করি, দ্য আনসার উই গট ইজ কল্ড অবজেক্ট। এটা গেল আমাদের শর্ট ট্রিক, কিন্তু অবজেক্ট হচ্ছে, অবজেক্ট ইজ দ্যাট কাইন্ড অফ থিং হুইচ রিসিভস দ্য অ্যাকশন। ঠিক আছে, আমি যদি এখানে বলি যে আই ইট আ কেক, আমি কেকটা খাচ্ছি, তো আমার এই যে অ্যাকশনটা ইটিং, এটা রিসিভ কে করছে? আমি কার উপরে এই আমার অ্যাকশনটা করছি? তো কেকের ওপর করছি। সো এক্ষেত্রে এই যে আমি কি খাচ্ছি, কেক খাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের হোয়াটের অপশন দিচ্ছে। সিমিলারলি এখানে দেখো, এখানে কি বলছে, দে আর ওয়াচিং আ মুভি, তারা কি দেখছে? মুভি দেখছে। সো দিস ইজ অবজেক্ট। তো এরপর আমরা জানি অবজেক্ট আমাদের আগে চলে আসে, তাহলে উত্তরটা কি হবে? আ মুভি, দেন আমাদের কি আছে? আর ওয়াচিং, তাহলে আ মুভি বলছে, তার মানে সিঙ্গুলার, তার মানে ইজ, এবং আইএনজি থাকলে আমরা জানি বিং বসাতে হয়, ইজ বিং ওয়াচড, তারপর আমাদের কি আনতে হয়? বাই আনতে হয়, অ্যান্ড দে অ্যাজ আ অবজেক্টিভ ফর্মে বসলে দেম হয়ে যায়। তাহলে আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। তো আমরা অপশানটা খুঁজে নিই, আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। ঠিক আছে, এখানে বিং দেওয়া নেই বলে ভুল, আর এখানে ওয়াজ আর হ্যাজ বিন তো অপশানই হবে না। সো অল দিস অপশানস উইল বি এলিমিনেটেড অ্যান্ড অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। ওকে, তারপরে 13 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। পাংচুয়েশন মানে কি? যখন আমরা এই যে জ্যোতি চিহ্ন যেগুলো বসাই, কমা, ফুল স্টপ, বা এক্ষেত্রে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেশন, এটা ইন্টারোগেশন মার্ক বলা হয়, এটাকে এক্সক্লামেশন বলা হয় বা এক্সক্লামেটরি মার্ক বলা হয়। ওকে, তো হোয়াট আ বিউটিফুল ডে, কি সুন্দর দিনটা, তো এটা বোঝাই যাচ্ছে এটা একটা আমাদের আবেগ প্রকাশ পাচ্ছে। তো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, পিক দ্য প্লুরাল অফ চাইল্ড। চাইল্ডের প্লুরাল কি? চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, CHILDREN। ঠিক আছে, চিলড্রেন। অ্যান্ড দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন, রীতা সিংস ড্যাশ হার সিস্টার, সুইট, মোর সুইট, না সুইটেস্ট, না মোর সুইটলি। তো এখানে বলেছে দেন দেওয়া আছে, আমরা জানি 3 রকমের ডিগ্রি হয়, এক রকমের হচ্ছে পজিটিভ, এক রকমের হচ্ছে কম্পারেটিভ, আর এক রকমের হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ মানে কি? যেটা ধরো আমি যদি এক্সাম্পল দিই, গুড মানে হচ্ছে সে ভালো, কম্পারেটিভে কি হয়ে যায়? বেটার। ঠিক আছে, আর সুপারলেটিভ মানে কি হচ্ছে সব থেকে সুপার, মানে হচ্ছে সব থেকে বেস্ট, রাইট? তাহলে সব থেকে বেস্ট হচ্ছে, তাহলে রীতা সিংস, আর দেন মানে কি? দুজনের মধ্যে কম্প্যারিজন করছে, তার মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমাদের ইয়ার যোগ করতে হবে। ওকে, ইয়ার যোগ করতে হবে। এবার আমরা জানি যখন সিলেবেল যদি একের বেশি হয়ে যায়, বা আমরা যদি দুটো সিলেবেল থাকে, যেমন আমি যদি এখানে কথাটা বলি বিউটিফুল, যদি আমি কথাটা লিখি বিউটিফুল, কটা সিলেবেল আছে? বিউটিফুল, 3টে সিলেবেল আছে। তো আমরা এখানে বিউটিফুল, বিউটিফুলার অ্যান্ড বিউটিফুলেস্ট লিখি না, সেক্ষেত্রে আমরা কি যোগ করি? মোর বিউটিফুল অ্যান্ড মোস্ট বিউটিফুল। কোথায় যোগ করি? এটা হচ্ছে আমরা কম্পারেটিভে যোগ করি, আর এটা হচ্ছে সুপারলেটিভে করি। ওকে, আমি ক্লিন করে লিখছি। পজিটিভে আমাদের কি বলছি? বিউটিফুল, BEAUTIFUL। ওকে, কম্পারেটিভে আমরা কি বলছি? মোর বিউটিফুল। ঠিক আছে, মোর বিউটিফুল। অ্যান্ড সুপারলেটিভে আমরা কি বলছি? মোস্ট বিউটিফুল। ওকে, জায়গা নেই বলে আমি জাস্ট বিউ লিখে রাখলাম। ওকে, তো এক্ষেত্রে দেখো সুইট মানে হচ্ছে একটা, তো এখানে আমরা সুইটলি মানে দুটো সিলেবেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুইটলি মানে হচ্ছে সুন্দরভাবে গাইছে, তাহলে দুটো সিলেবেল মানেই হচ্ছে আমাদের মোর মোস্ট আসবে, তাহলে মোর সুইটলি হবে এখানে, মোর সুইটলি। তো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। এবং এটার সাথেই কিন্তু আমরা আমাদের আজকে 15 কোয়েশ্চেন্স যেটা গ্রুপ সিতে আসে সেটি আমরা সলিউশন করে নিলাম। আই হোপ তোমাদের এটা উপকার হবে, এবং ইন ফিউচার অলসো এরকম কিছু পেপার্স আমরা ডিসকাশন করব। সো স্টে টিউনড ফর মোর, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।